হে গাইস, 31শে ডিসেম্বর রাতের বেলা আমাদের পিকনিক। আর দেখো এখন বাজে 5টা, এখনও আমাদের ওভেন ঠিক হয়ে আসেনি। আর খুবই চিন্তায় পড়ে গেছিলাম। আর তার মধ্যে চলে এসছে আমাদের ফুচকা। তো এবার আমাদের ফুচকা পার্টি হবে। ফুচকা পার্টির জন্য ফুচকা এবার রেডি করা হচ্ছে। আর তার মধ্যে চলে এসছে চাটনির কিছু সরঞ্জাম, সেগুলো কেটে রাখা হয়েছে। এগুলো দিয়ে আজকে চাটনি তৈরি হবে। আর রয়েছে বারবিকিউ টাইপের বানানো হবে, তার জন্য এই যে চিকেন রেডি করা হচ্ছে মশলা দিয়ে। তো এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি, বেশিক্ষণ রাখবো না, 10 থেকে 15 মিনিট রাখার পরেই করে নিতে হবে। তো এই যে চিকেন ম্যারিনেট করা হচ্ছে, চিকেনগুলোকে গাতাও হয়ে গেছে। দেখো বানানো হয়ে গেছে, আর ফার্স্টে আমাকেই টেস্ট করতে দিচ্ছি। থ্যাংক ইউ। এবার আমি খেয়ে ওকে মানে বলবো কিরকম হয়েছে। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। হেভি টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। গরম গরম, এত গরম কে কে খেতে পারো? কমেন্ট করে দেখো, কিছু দিতে হবে না, হালকা চাট মশলা দিয়ে দাও। লাগে মশলা দিয়ে দিয়েছে, দেখো না। মামা কত কাজ করছে, কে ফুচকা বানাচ্ছে, কে ফুচকা বানাচ্ছে, কে ফুচকা বানাচ্ছে দেখি। শাবাশ। বাবু কোথায় গেছিলি রে বই মেলায়? আমি গেছিলাম চন্দননগর বই মেলায়। মানে কবে থেকে শুরু হলো? শুরু শেষ হতে আজকেই লাস্ট। সুমনদাকে দিয়ে শুরু করলাম। তো এর আগে কিন্তু 3জন ফুচকা খাওয়া হয়ে গেছে, তিনজন বয়স্ক ব্যক্তি রয়েছে আমাদের পিকনিকে, তাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে। এই ফুচকা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, সবাই বলছিল। তো দেখো পুরো ফুচকা অলির মতনই আমি সত্যিই বসে পড়েছি সবাইকে ফুচকা দিতে। কিন্তু ভীষণ মজা হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো সবাই মিলে একসাথে এইভাবে খাওয়া দাওয়া করতে। ব্যাপক ফুচকা তো আমরা সবাই খাই, সুমনদার কথা। তো এইরকম সবাই মিলে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা। আর ফুচকা শেষ হতে না হতেই আরেকটা আইটেম কিন্তু আমাদের রয়েছে। আর ফুচকা, ও ভাই দেখো কত সুন্দর সাজিয়ে নিয়ে বসেছি। আর মাঝে মাঝে আমিও খাচ্ছিলাম, আমি বলছিলাম যে সব কমপ্লিট করে খাবো, কিন্তু ঝুমাদি তো ছাড়ার পাত্রী না, খালি বলছে তুই খা আগে, তুই খা, এই করে আছে। তো আমিও খাচ্ছিলাম, দিচ্ছিলাম, বেশ মজা হচ্ছিলো, খুব ভালো লেগেছে, খুব ভালো একটা কোয়ালিটির টাইম কাটিয়েছি সবাই মিলে। আর এই দেখো এগুলোও রেডি হয়ে গেছে, এখানে আমি খেয়ে নিয়েছি, আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে, আর বাদবাকি সবার জন্য রয়েছে। আর এই যে দেখো এবার চিকেন রান্না হবে, তার তোড়জোড় পুরো একদম তৈরি। আর আমাদের রাঁধুনি কিন্তু আজকে ঝুমাদি হাতের রান্না বিভৎস সুন্দর, ব্যাপক রান্না করে। আমি একটুখানি মানে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটুকু পারি, কিছুই করিনি সেরকম। ঝুমাদিকেই সব কিছু করেছে, ব্যাপক রান্না করে। আর এই দেখো চাটনি, রান্না তুমি করছো?
তো দেখো দুদিকে কিন্তু দুটো জিনিস বসিয়ে দিয়েছে, এদিকে তেল গরম হয়ে গেছে, তাতে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজটা রেড কালার বা ব্রাউন কালার হয়ে আসলে একে একে মশলা অ্যাড করবে। আর এদিকে চাটনি বসিয়ে দিয়েছে, মানে বিভৎস সুন্দর কিন্তু চাটনিটার গন্ধ বেরোচ্ছিল। আর চাটনিটা দেখো জাস্ট পুরো মনে হচ্ছে যেন জ্যাম, ব্যাপক। আমি চাটনিটা একটু খেতে খুব পছন্দ করি না, কিন্তু ঝুমাদি এত টেস্টি বানিয়েছে যে একটু তো চেখে দেখতেই হবে। তো বিভৎস সুন্দর রান্না করে ঝুমাদি। প্রত্যেকটা জিনিস আগেও তোমাদের দেখিনি, যেটাই করে খুব সুন্দর করে, ঠিক আছে, সর্বগুণ সম্পূর্ণ। চাটনি যা কালার এসছে ব্যাপক, দারুণ হয়েছে। এদিকে পেঁয়াজও দেখো ধিমি আঁচে বেশ সুন্দরভাবে মানে হচ্ছে। বিশাল একটা কড়াই বের করা হয়েছে। এইভাবেই আমাদের রান্না আস্তে আস্তে হচ্ছে। দেখো এবার মশলা কষানো হচ্ছে। মাঝখানে যা যা মশলা দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের দেখানো হয়নি, দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য। তো এখন মশলা কষিয়ে তারপরে চিকেন দেওয়া হবে। চিকেনটা কষা অবস্থাতেও আমরা একটুখানি ট্রাই করে দেখেছি, বিভৎস ভালো হয়েছে, খুব মজা হয়েছে। যে আমাদের গায়ক গানটা শুরু করে দিয়েছে, তার একটু গান চলে लगता है मेरा सहरा तैयार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। ঝুমাদি এইদিকে একটু মুখটা দর্শক দেখাচ্ছি, দর্শক সবাই মেতে উঠেছে। আর তোমাকে বলেছিলাম না কষা অবস্থাতেও আমরা খেয়ে দেখেছি। তো কষা কষা মাংস চলে এসছে, আমরা সবাই খাবো। আর এই দেখো রাজনীতি কিভাবে নাচছে দেখো। তো সব মিলিয়ে নাচ গান সব কিছুই ছিল আমাদের প্রোগ্রামে। আর বিভৎস ভালো ফুটেছে লাইভটা। 2026কে আমরা খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছি। এটা কি নাচ হচ্ছে? তো এইদিকে আমাদের মাংস হয়ে গেছে, হাঁড়িতে তুলে নেওয়া হচ্ছে। আর এইদিকে স্যালাড কাটা হয়ে গেছে, দেখো কেটে নিয়েছে। আর এই যে রাইস মানে ভাত, ভাত, মাংসের ঝোল। আর এবার একে একে পরিবেশন করা হবে। প্রথম দিকেই সুমনদা আর দাদা বসে গেছিলো, এদের দুজনকে দিয়ে দেওয়া হয়েছে। তার আগে শাশুড়ি আমার খেয়ে নিয়েছে। আরও দুটো পার্টনার আমাদের ছিল, কিন্তু ওনারা আসেনি। এই যে ঝুমারি সব থালা সাজিয়ে দিচ্ছে। ঘরের মধ্যে মানে ঘরের লোকজনকে নিয়ে পিকনিকটা হয়েছে। খুব 2025-এর লাস্ট ডেটা আমাদের খুব ভালো কেটেছে। 2025কে বিদায় দিয়ে 2026কে বরণ করে নিলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026 সবার ভালো কাটুক, আমাদেরও আশীর্বাদ করো যাতে আমরাও ভালো কাটাতে পারি। আর আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো।